চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা স্বাধীনতা দিবস উদযাপন পুনর্মিলনী আলোচনা সভা সম্মানিত সভাপতি মন্ত্রী উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট আমার শরীর সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সময় সংখ্যা আপনাদের আমি ঘটাবো না। আমি এই মুহূর্তে স্মরণ করতে চাই যে আমরা চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতাল প্রায় অর্ধ শতাব্দী ধরে এই অঞ্চলের মানুষের সেবায় নিয়ে 1976 সালের 3রা মে জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম এই হাসপাতালটিকে উদ্বোধন করেছিলেন। ঢাকার পরে উনি চট্টগ্রামকে বেছে নিয়েছিলেন। তো আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের স্মরণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি প্রথমেই, কারণ উনি না হলে কিন্তু বাংলাদেশ ডায়াবেটিক সমিতি হতো না, যেটা 1956 সালে রয়েছে। ওটা যদি না হতো সেটা ডায়াবেটিক সমিতি হওয়ার প্রশ্নই আসে না। আর ওটা যদি না হতো বার্ডেন হতো না। বার্ডেন হলো পরবর্তীতে 1980 সালে। আর বার্ডেন যদি না হতো আমি বার্ডেনের ছাত্র হতে পারতাম না। ছাত্র হতে না হতাম তাহলে আমি বিশেষজ্ঞ হতে পারতাম না। আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না। আজকে যে আমরা আলোচনা করছি এটা সম্ভব হতো না। সুতরাং আমরা সবসময় জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমকে আমি স্মরণ করি। আমি আরো স্মরণ করবো এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা শুরু থেকে সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা, এবং যারা ইন্টিগ্রাল করেছেন তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে আচ্ছা, আমি আমার হৃদয় আজকে খুব ভারাক্রান্ত। আমি খুব সংক্ষেপে করবো। আমি যে মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতাল কিন্তু আইসিইউতে আছে, কারণ এটার একটা খুব করুণ একটা অবস্থার মধ্যে দিয়ে এখন পার হচ্ছে। এখনই সময়, এটা একটা ইমার্জেন্সি। এখনই যদি আমরা এটাকে এই অবস্থার উত্তরণ না ঘটাতে পারি তাহলে কিন্তু এটা বসে যাবে। একবার যদি বসে যায়, আপনারা জানেন ফলে ক্রিসেন্ট হাসপাতাল বসে গিয়েছিল, এটা উঠেনি। একবার যদি ডাউন হয়ে যায় এটা কিন্তু আর জাগানো সম্ভবপর নয়। সুতরাং আপনাদের প্রতি আবেদন, আপনারা যারা সমাজ সচেতন আছেন, সোশ্যাল লিডার, পলিটিশিয়ান, আমাদের আজকে খুব ভালো হতো যদি আমি খুব আশা নিয়ে এসেছিলাম যে আমাদের মাননীয় সদস্য মহোদয় থাকবেন। তবু আমি চাইবো, আমি আমার এখানে 10টা প্রস্তাবনা আছে, আমি দিয়ে দিব। এই 10টা প্রস্তাবনা যাতে মাননীয় এমপি মহোদয়ের কাছে পৌঁছে, যাতে উনি এর ব্যবস্থা নিতে পারেন। কারণ আমি ওনাকে দেখেছি উনি যে কোনো সভায় উনি চট্টগ্রামের স্বাস্থ্য এবং শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছেন, এবং এটা আমাকে খুব অভিভূত করেছে। আজকে যে ডায়াবেটিস হাসপাতালের যে 450 জন কর্মকর্তা কর্মচারী আছেন তাদের অবস্থা বলছেন, তারা খুব হতাশাগ্রস্ত। আইসিইউ ভেন্টিলেটরের 2টা ভেন্টিলেটর নষ্ট, ওখানে কোনো লজিস্টিক সাপোর্ট নাই, ওখানে টিস্যু পেপার নাই, ওখানে হ্যান্ড ওয়াশ নাই, ওখানে নাই। এখন একটা অবস্থা, রোগীরা সার্ভিস পাচ্ছে না। কোয়ালিটি সার্ভিস যদি না পায় তাহলে রোগীরা আস্তে আস্তে বিমুখ হয়ে যাবে। 150 বেডের হাসপাতাল এখন 40 থেকে 50 জন। তো আলটিমেটলি এভাবে চলতে থাকলে হাসপাতাল কিন্তু বসে যাবে। সুতরাং আমরা চাইবো যে হাসপাতাল আবার উঠে যাওয়ার। সেই জন্যই আজকে যে প্রথম যে প্রস্তাবনাটা আমি দিয়েছি সেটা হচ্ছে যে একটা দক্ষ এবং স্বচ্ছ প্রশাসনিক কমিটি গঠন। এটা খুবই দরকার। আরেকটা জিনিস আমার কিছুদিন আগে আমার মনে পড়ে যে আমাদের মাননীয় এমপি মহোদয় বলেছেন যে ডায়াবেটিক হাসপাতালকে একটা আস্থার প্রতীক এবং একই সাথে একটা আন্তর্জাতিক মানের হাসপাতালে রূপান্তর করা যায় কিনা। ইয়েস, ইট ইজ পসিবল। কেন পসিবল? আমাদের এই ডায়াবেটিস হাসপাতাল কিন্তু দীর্ঘ 50 বছর সার্ভিস দিয়ে যাচ্ছে। এই হাসপাতালে কিন্তু মহেশখালী কুতুবদিয়া থেকে ঘুরে আসছে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ার অবস্থায়, ছাত্র অবস্থায়, ইন্টার্নি করার অবস্থায় সেই 1992-3 আমরা নিজেরাই রোগীকে লিখে দিতাম যে পরবর্তী চিকিৎসার জন্য আপনার ডায়াবেটিস হাসপাতাল যোগাযোগ করুন। তাহলে দীর্ঘদিন ডায়াবেটিস হাসপাতাল সেবা দিয়ে আসছে, একটা আস্থার জায়গায় ছিল। বাট বিগত এই কিছুদিন ধরে 5-10 বছরের এই অবস্থানে এটা আস্থা ধীরে ধীরে আস্থার সঙ্গে করে গেছে। সুতরাং আমাদের এই আস্থাটাকে ফিরে আনতে এবং আন্তর্জাতিক মানের সেবা অবশ্যই সম্ভব। আমাদের বাংলাদেশে প্রফেসর ইব্রাহিমের কল্যাণে বাংলাদেশের যে সমস্ত ডায়াবেটিস ডাক্তাররা আছেন, আছেন, তারা আন্তর্জাতিক মানের
আমাদের কাছে বিদেশ থেকে, মিডল ইস্ট থেকে রোগীরা আসে চিকিৎসার জন্য। আমেরিকার যারা বসবাস করেন তারা আমেরিকা চিকিৎসা না নিয়ে আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসেন। আমাদের কাছে পার্শ্ববর্তী মায়ানমার থেকে রোগী আসেন, আমাদের কাছে শ্রীলঙ্কা থেকে রোগী আসেন। ইভেন একটা সময় ছিল ইন্ডিয়া থেকে রোগী বাড়াবে চিকিৎসা নিয়ে, এটা আমার নিজ চোখে থাকে। সুতরাং অবশ্যই এটা আন্তর্জাতিক যেহেতু একটা ট্যুরিজম এরিয়া, সুতরাং এখানে যদি আমরা ওরকম সাজাতে পারি তাহলে এখানে ট্যুরিজম হবে এবং ট্রিটমেন্টও হবে। এখানে আরেকটা আমাদের আমার বন্ধুবাবু কাশিম সাহেব একটা খুব ভালো কথা বলেছেন, আমাদের যে হাসপাতালটা ডায়াবেটিক হাসপাতাল আছে এটার ভৌগোলিক অবস্থান এত সুন্দর, এটার সাথে যে কোনো জায়গা থেকে যে কোনো রোগী সহজেই চলে আসতে পারে, কমিউনিকেশন ইজ ভেরি ইজি। এবং এটার পাশাপাশি আরও কয়েকটা হাসপাতাল আছে, শাহিক আছে, ওদিকে কিডনি হাসপাতাল আছে, ইউএসটিসি আছে, ওদিকে সর্বশেষ শিক্ষারী একটা একই লাইনে সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান, এবং এদের সাথে যদি আমরা কোলাবোরেশন করতে পারি তো আমাদের ডায়াবেটিস রোগীদের একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট দরকার হয়। কিডনি রোগীদের জন্য তাদের ডায়ালিসিস আমরা খুব স্বল্প মূল্যে আমরা কিডনি ফাউন্ডেশনে করে ফেলতে পারবো। আমরা যদি ডায়াবেটিক হাসপাতালে একটা ক্যাথল্যাব বসাতে পারি, তাদের হার্টের রিং লাগানো থেকে শুরু করে এগুলি আমরা করতে পারি, অনেকগুলি স্কোপ আছে। বাট আমাদেরকে ওগুলি করতে গেলে তো আমাদেরকে পথে যেতে হবে। আমরা এখন নেগেটিভ সাইডে আছি, আমরা কীভাবে এখান থেকে উত্তরণ হবো, এই সমস্যাতে কীভাবে সমাধান করবো আমরা, এই বিষয়টা আমার মনে হয় যে আমরা একটা ক্রান্তিক দ্বন্দ্বে আছি, আমরা ভিন্ন ত্রিমুখী চতুর্মুখী ভিন্ন রকমের দ্বন্দ্বের মধ্যে আছি। আসলে হাসপাতালটাকে কে চালাচ্ছে, এটার অভিভাবক এখানে একটা তত্ত্বাবধায়ক কমিটি আছে শুনেছি, বাট আমার জানা মতে এই তত্ত্বাবধায়ক কমিটির সাথে ডাক্তারদের কোনো মিটিংও হয়নি আজকে। যে ডাক্তাররা আজকে এই হাসপাতালটাকে পরিচালনা করছে, যাদের কল্যাণে আজকে হাসপাতালটা অর্থনৈতিকভাবে কোনো রকমে চলে যাচ্ছে, ডাক্তারদের সাথে এই কমিটির কোনো বৈঠকই হয়নি আজকে। তাহলে কিভাবে আপনি আশা করেন আজকে ডক্টর, আমি ডাক্তারদেরকে শ্রদ্ধা জানাই, ডাক্তারদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তাদেরকে কারেকশন করতে হবে, কাউন্সেলিং এর মাধ্যমে তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ডাক্তারদের নিয়ে প্রাউড করি এবং আমি রোগীদের জন্য আমি প্রাউড করি। আমাদের এখানে বিভিন্ন ধরনের রোগী ডায়াবেটিক হাসপাতাল আসে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সবার একটা আশা ভরসার স্থল। আমার মনে হয় যে তাদের যে আমরা প্রকৃত যদি চিকিৎসা দিতে চাই অতি সত্ত্বর, আমার এখানে 10টা প্রস্তাবনা আছে, আমি এখানে আর বললাম না। এখানে একটা প্রস্তাবনা সর্বশেষ যেটা আমার মনে হয় মাননীয় মহোদয়কে আকৃষ্ট করবে, সেটা হলো যে যেটা ডায়াবেটিক হাসপাতাল এখন আর সেই ডায়াবেটিক তুলে রাখা আছে, এই নামকরণটাও ভুল। এই নামকরণটা কারা করেছে আসলে? এই ডায়াবেটিক হাসপাতাল ডায়াবেটিক আক্রান্ত। আপনি দেখেন বার্ডেমের নামটা কিভাবে আসছে? বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ রিহ্যাবিলিটেশন অফ ডায়াবেটিস এন্ডোক্রাইন মেটাবলিক ডিসঅর্ডারস। ওখানে কি ডায়াবেটিক কথা লেখা আছে? না, ওখানে ডায়াবেটিস কথাটা লেখা আছে। এটা হবে চিটাগাং ডায়াবেটিস হসপিটাল যদি হয়, ডায়াবেটিক সমিতি হইতে পারে, ডায়াবেটিক সমিতি, বাট ইট ইজ নট এ ডায়াবেটিক হসপিটাল, ইট শুড বি চিটাগাং ডায়াবেটিস হসপিটাল। আমি চাই যে এটার নামকরণটা পুরোপুরি চেঞ্জ করে এটাকে যদি আমরা বৃহদাঙ্গিকে একটা যদি আমরা পূর্ণাঙ্গ একটা ডায়াবেটিস ইনস্টিটিউট করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো উপকার হবে। কারণ একই সাথে এখানে একাডেমিক পারপাস হবে, প্রশিক্ষণ হবে, রিসার্চ হবে, চিকিৎসা হবে। আজকাল বিজ্ঞানের যুগ, আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেই মাত্রাতে আমাদের চিকিৎসা নিতে হবে। সুতরাং আমাদের ডাক্তারদেরকে আপডেট করতে হবে, আমাদের নার্সদেরকে আপডেট করতে হবে, আমাদের এখানে এডুকেটর লাগে, ডায়াবেটিস চিকিৎসা অন্য চিকিৎসা ডিফারেন্ট। সুতরাং এই উপলব্ধি থেকে এবং একই সাথে আমি চট্টগ্রামকে একটা ভবিষ্যৎ যে একটা স্বাস্থ্য নগরী হিসাবে যাতে এটাকে গড়ে তোলা যায়, আমার এখানে 10টা পয়েন্ট আছে। আমি এটা আমি দিয়ে দেব, এটা এমপি মহোদয়ের কাছে আজকে করেছে। এটা অবশ্য আমার একটা লেখা আছে।